দাদা, রাজনৈতিক সাক্ষাৎ তো সারা বছর চলে, আগেও চলবে, আজকে বলতে গেলে বছরের শুরু। বসন্ত দিয়ে শুরু করে, যে তোমার জীবনে বসন্তটা কেমন ছিল? দেখো ছিল বললে ভুল হবে, এখনো কেমন আছে? দেখো বসন্ত বলতে বাংলা অভিধানে বসন্তের দুটো মানে। একটা হচ্ছে অবশ্যই ঋতু বসন্ত, আবেগ বসন্ত, আরেকটা হচ্ছে রোগ বসন্ত। এবার মানুষের জীবনে বয়সের সঙ্গে সঙ্গে এই দুটো বসন্তের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কীরকম ব্যস্তানুপাতিক সম্পর্ক? দেখবে যে আমরা যখন কলেজ জীবনে থাকি বা সদ্য তরুণ থাকি, তখন যে ভালোবাসার আবহে আমরা থাকি, যত ক্রমশ বড় হতে থাকি, ক্রমশ বুড়ো হতে থাকি, তখন সেই ভালোবাসার জায়গায় যেমন আমার যিনি এখন অর্ধাঙ্গিনী, তোমরা সবাই চেনো, তো তিনি আমার প্রেয়সীও ছিলেন। এবার ছিলেন কেন বলছি, কারণ সেই প্রেমপত্রটা এখন কি বলো তো, এখন পালং শাকে কনভার্ট হয়ে গেছে। তো ওই কারণে বললাম যে বসন্তের সঙ্গে সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তাও সব মানে অন আ সিরিয়াস নোট, সেটা হচ্ছে দেখো ভালোবাসার বিভিন্ন রকম আঙ্গিক থাকে, বিভিন্ন রকম ফর্ম থাকে। এখন আমি মেয়ের বাবা, মেয়ের সঙ্গে খুনসুটিটাও আমার কাছে একটা বসন্তের অঙ্গ। একটা সময় ছেলে ছিলাম, আজকে বাবা হয়েছি, আজকে আমার স্বামী হয়েছি, তার পাশাপাশি অন্যান্য দায়িত্ব হয়েছে। এবং রাজনৈতিক পরিসরে যবে থেকে পদার্পণ করেছি, তবে থেকে বসন্ত আর ব্যক্তিগত পরিসরে শুধু আবদ্ধ নেই। বেশ কিছু পাবলিক অ্যাপিয়ারেন্স করতে হয়, জনসংযোগের জন্য করতে হয়। বন্ধুবান্ধবদের সঙ্গে শুধুমাত্র খেলাতে আবদ্ধ নেই, হয়তো লোকাল আমার যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে দোল খেলতে হয়, এবং সেটারও একটা অন্যরকম মজা, অন্যরকম আনন্দ। এই মুহূর্তে বা বলতে পারি জীবনের এই অধ্যায়ে দাঁড়িয়ে তোমার কাছে বসন্তটা ঠিক কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো, আমরা তো রবীন্দ্রনাথ, আমরা তো জীবনানন্দের, আমরা তো একটু আগে শহরের সঙ্গে দেখা হচ্ছিল আমাদের, মানে বাংলা ব্যান্ড শুনে বড় হয়েছি, আমরা চন্দ্রবিন্দু শুনে বড় হয়েছি, আমরা চিকন কালিয়া শুনি। ভালোবাসাটা আমাদের থাকে সবসময়, সেই ভালোবাসার হয়তো বহিঃপ্রকাশ থাকে না, এবং সব ভালোবাসার আঙ্গিকও থাকে না। তবে আমার কাছে প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তটা অবশ্যই উদযাপনের জন্যে। সেই উদযাপনটা মানে প্রেমিক হিসেবে হোক, স্বামী হিসেবে হোক, বাবা হিসেবে হোক, যে রূপেই হোক না কেন। আর তার পাশাপাশি অবশ্যই আরেকটা ক্ষেত্রে, যে রাজনীতির ক্ষেত্রে দেখো, আমাদের তো প্রাথমিক পরিচিতিটা আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব, আর 1 বছর বাদে ভোট আছে। সেই 1 বছর বাদে ভোটের ক্ষেত্রে আমরা দেখব যে এই বসন্ত উৎসব, মানে রং খেলার উৎসবে আমরা অনেক রং বদল দেখব। সেই রং বদলের মাঝখানে দাঁড়িয়েও রঙের প্রতি আমার যেটা রং, সেই রঙের প্রতি অনেস্ট থাকা, এবং তার পাশাপাশি ভারতবর্ষের যে বিবিধতা, সেটাও তো রং। সেই রং, সব রঙকে এক ছাতার তলায় আনবার আমাদের যে উত্তরাধিকার, এটাকে বাঁচিয়ে নিয়ে যাওয়া, এইটা হচ্ছে আমার কাছে সেটা বসন্ত। হ্যাঁ, এখনও আমরা প্রেমে পড়ি, সব প্রেমের অবশ্যই উদযাপন বা বহিঃপ্রকাশ হয় না। আচ্ছা দাদা, একটা শেষ প্রশ্ন করবো, যে আজকে যেহেতু কলকাতা টিভি এবং বাংলা হান্টের যৌথ উদ্যোগে এই বসন্ত উৎসব, তো আজকের এই উৎসব নিয়ে কী বলবেন? দেখো, বছরের অন্য দিনগুলো তো আমরা ওরা করি, অনেক কুটকাচালি করি, কিন্তু এখানে এই মিলন মেলাগুলোর সবথেকে বড় গুরুত্ব হচ্ছে, এখানে তরুণ বলো, শঙ্কু বলো, গর্গ বলো, এরা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, কিন্তু আমরা তো এই শহরের সহনাগরিক, আমরা তো এই সমাজের প্রতিনিধি। আজকের দিনটা আমরা ওরা সরিয়ে উদযাপন করতে এসেছি। কি উদযাপন করতে এসেছি? বাঙালিয়ানা। যে বাঙালিয়ানা আমাদেরকে ছাতিমতলার নিচে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব খেলতে শিখিয়েছেন। ফাগোৎসব আমরা করেছি, ব্রাহ্ম সংস্কৃতি মেনে ফাগোৎসবটাও আমাদের উত্তরাধিকার। আবার যদি মথুরা থেকে নিই, তাহলে সেখানে যদি আমি দেখি, সেখানে কিন্তু রাধাকৃষ্ণের দোল খেলাটাও কিন্তু তাই। হরি খেলে রঘুবীরাটাও যেমন আমার উত্তরাধিকার, বসন্ত এসে গেছেটাও আমার উত্তরাধিকার। এই দুটো উত্তরাধিকারের সহাবস্থানের সবথেকে বড় প্রোটোটাইপের নাম যদি বলি, সেটা হচ্ছে কলকাতা টিভি এবং বাংলা হান্টের এই বসন্ত এসে গেছে উৎসব, যেখানে কোনো আমরা ওরা নেই, এক ছাদের তলায় আমরা একসাথে ভালোবেসে যাতে থাকতে পারি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। যে দুটো বসন্ত আছে, দ্বিতীয় বসন্তটা রূপক হিসেবে হোক, মানে রোগ বসন্তটা রূপক হিসেবে হোক বা আক্ষরিক অর্থে হোক, আপনাদের যাতে আক্রান্ত না করে। আরেকটা অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই বসন্তের সময়, মানে এই উৎসবের সময় আমরা দেখেছি
অনেক অনভিপ্রেত ঘটনা ঘটে, সেগুলো যাতে না ঘটে সেটা দায়িত্ব নিয়ে অবশ্যই করবেন। এবং এটা কংগ্রেস হিসেবে না, মেয়ের বাবা হিসেবে বলছি, কারণ গত 6-8 মাস আমাদেরকে খুব বাজে শিক্ষা দিয়ে গেছে, সেটা অভয়া হোক, সেটা সুচন্দ্রা হোক, বা ওই নাবালিকাদের সঙ্গে খারাপ ব্যবহার হোক। বসন্তটা আনন্দের, সেখানে আমার কোনো সহনাগরিক মা বোন বা কন্যা সমাজের সম্ভ্রমে যাতে আক্রান্ত না হয়, সেটা আক্রান্ত হলে কিন্তু আমরা যারা আছি, যে রাজনীতির দলই হোক না কেন, আমরা কিন্তু রাস্তায় নামবো। আর সামনের বছর রং বদলের উৎসব আপনারা দেখবেন। নিজের রঙের প্রতি কমিটেড থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।